তাহাজ্জুদ গুজার যিনি জামে মসজিদ এবং লালকেল্লা এবং তাজমহলে ভিত্তি স্থাপন করেছেন। আরেকটা দিকে কথা বলছি, তো ভালোর দিকটা হল, তার দাড়ির দিকটা বললাম। তো ফুল পছন্দ করতেন, এখানে একটা ফুল গঁজে থাকতো তা। আর ওই সারাইখানায় স্বামী স্ত্রী থাকতেন, আর তাদের একটা বাচ্চা ছিল লুলাভুলা, মানে তার বিকলাঙ্গ এইরকম থাকতো। সেখানে গিয়ে এখন একজন দস্যু ডাকাত সেই রাত্রেবেলা ভেষ পাল্টে থাকতে হবে, সেখানে কোথাও রাত হয়ে গেছে, সেখানে থাকবে তা সেখানে গিয়ে বলেছে আমি আমাদের আসছি, আমি গাজী, একজন আল্লাহ রাস্তায় জিহাদকারী গাজী। এবারে সেখানে সারাইওয়ালা যিনি ঘরের মালিক তিনি মেহমানদারি করেছেন, যা কিছু জোগাড়পত্র বিছানাপত্র সেখানে বাইরে বৈঠকখানায় করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আর উনি বারবার যাওয়া আসা করছেন, সেই কারণে আর বিবি বলেছেন যে এখানে যে জানালাটা আছে বৈঠকখানার সাথে বাড়ির একটা যে জানালা আছে, ওখান থেকে আমি খাবার আপনার দিয়ে দেবো, আপনি ওখান থেকে নিয়ে ওকে দেবেন। প্রথমে যেগুলো বিছানা টিছানা করে দিয়ে বেশি খাবারগুলো এনে রেখেছেন, তার শেষের খাবারটা ওখান থেকে দেবেন। এখন উনি ওখান থেকে সেই জানলা দিয়ে খাবার দিচ্ছেন, ওই ডাকাত সদস্যটা ওর হাতের দিকে নজর পড়েছে। হাতটা এত উজ্জ্বল হাত দেখি তার মনের কামনা ওই দিকে চলে গেছে, যে যার হাত এত সুন্দর সে কত সুন্দর, খাচ্ছে আর ভেতরেই পরিকল্পনা করতে শুরু করেছে। ভালো করে শুনুন। তারপরে ওর এখানে কে কে আছেন সব জেনে নিল যে আর কেউ নেই, তখন শুধু স্বামী, একটা বাচ্চা আর ওই আর ফ্যামিলি আছে। যখন খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রে ও বাড়িতে ঢুকে সেখানে ওই স্বামীকে বল্লম দিয়ে আর তলোয়ার দিয়ে ওকে মেরে দিল, দিয়ে ওর হাত হিঁচড়ে আর নিয়ে চলে যাচ্ছিল। এটা আমার রাজত্বের ভিতরে ঘটছিল। তো আল্লাহ তার দিলটা কত পরিচ্ছন্ন করেছিলেন যে তিনি কাশফের মাধ্যমে এটা উপলব্ধি করতে পারলেন। অন্তর স্বচ্ছ ছিল সেখান থেকে, যে আমার এখানে এরকম ঘটছে। সঙ্গে সঙ্গে হ্যাঁ সেখানে বললেন, এবং কি ঘটনা জানার জন্য উনি ওকে যেতে বললেন, তুমি নির্ভীকভাবে এখানে থাকো, আর কী ব্যবস্থা সব আমি করবো সব। এর ভিতরে একটা দিক আছে এটা, যে নারীদের মেয়েদের সম্পূর্ণ পর্দার ভিতরে থাকা উচিত। আওরাতুল নিসায়, মেয়ে ছেলের লজ্জাস্থান হলো পরিপূর্ণ দেহ। আগে ছিল মশলা হাতের তালু এবং চেহারাটা বাদ ছিল, কিন্তু পরবর্তীকালে সেটাও পর্দার অঙ্গ হয়ে গেছে। বুঝতে পারছেন? আগে মেয়ে ছেলেরা হুজুর ফজরের সময় জামাতে নামাজ পড়তো, তাদের একটা লাইন হতো শেষের দিকে, তাদের আগে বাচ্চা ছেলেরা, তারপরে জোয়ান, তার বয়স্ক, এরকম সব লাইন। হুজুর ফজর হজরাতে বের হয়ে সব কামার লাইনগুলো দেখে তারপরে এসে এবং বলতেন সবু সুফুফ হুকুম ফাইন তসবিয়াত সুফুফ তসবিয়াত কলব, তোমরা লাইন সোজা করে নাও, কেননা লাইন সোজা হলে তবে তোমার দিন সোজা হবে। এখনও বায়তুল্লাহ শরীফে থাক বায়তুল্লাহ শরীফে ইমাম সাহেবরা নামাজে দাঁড়িয়ে এইটা বলেন, কিন্তু আমি শুনেছি, নিজের কানে শুনেছি, সফু হুকুম, তোমরা বরাবর করে নাও, সোজা করে নাও তোমাদের লাইনকে, কেননা এটা হাদিস পাক, তাই তারা বলেন। আর নবী এরকম দেখে ঠিক করে দিয়ে তারপর দাঁড়াতেন। দলবাজি হচ্ছে সব কিছু, বলার কিছু নেই।
যা আছে মেনে নিতে হবে। কিছু কিছু জায়গা বসে দেখুন হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বললে তবে সব উঠবে, তারা বসে থাকো। ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, বেইজ্জতি করছে। তো ওতেই নেই একটা সিলসিলা চলে, ওতেই সিলসিলা বাঁচে না, ধ্বংস হয়। সিলসিলা উদারতার দ্বারা দীর্ঘতাই হবে, তাই না? আপন করার দ্বারায় তার সিলসিলা চলবে, না তো বুকে লাঠি মারামারি হবে।